তো ওয়েলকাম টু আসাম কম্পিটিটিভ এক্সাম এন্ড ক্যান্ডিড। তো আজি আমি তোমালোকৰ কাৰণে লৈ আহিছো বিএডৰ আৰু ডিএলএড এন্ট্ৰেন্সৰ কাৰণে প্ৰিভিয়াস ইয়াৰ কুৱেশ্যন পেপাৰ। আৰু এই কুৱেশ্যন পেপাৰ আমি আজি ম্যাথ সেকশন খিনি ডিসকাশন কৰিম। তো ফার্স্ট অফ অল তোমালোকে সো ইয়াৰ আগতেও মই ইয়াৰ এটা পাৰ্ট 1 ৰ ক্লাস কৰিছিলো, যিখিনি আমাৰ প্ৰিভিয়াস ইয়াৰ কুৱেশ্যন আছিল 2020 এন্ড 24 ৰ কুৱেশ্যন আছিল। তো সেই কুৱেশ্যন খিনিৰ পৰা তোমালোকে আইডিয়া এটা লগাব পাৰিবা যে এক্স্যাক্টলি এক্সামত কেনেকুৱা টাইপৰ কুৱেশ্যন আহি আছে বা কেনেকুৱা টাইপৰ কুৱেশ্যন খুদে। তো সেই হিচাপত আৰু ম্যাথছৰ ক্ষেত্ৰত মই কৈছো যে বহুত বেছি টাফ লেভেলৰ কুৱেশ্যন নুখুদে। তো তোমালোকে নিজে আইডিয়া পাই যাবা। তো চেনেলটো ফাৰ্স্ট টাইমৰ কাৰণে যদি ভিজিট কৰিছা তোমালোকে সাবস্ক্রাইব কৰি শেয়ার কৰি দিবা ফ্রেন্ডস সকলৰ মাজত, ঠিক আছে। তো ফার্স্ট কোয়েশ্চন তো আমাৰ আজি দিয়া আছে। ফার্স্ট কোয়েশ্চন আছে an error of 2% in axis in made y the measuring the side of a square the percentage of error in the calculate area of the square is। তাৰ মানে কি কৈছে, এটা বৰ্গৰ কাষৰ 2% যদি অধিক মানে ধৰি মানে জোখা হয় তেতিয়ালে বৰ্গটোৰ মানে ফাক যেটো মানে কি আছে ক্ষেত্ৰফল আছে সেইটো কিমান বাঢ়ি যাব। তো সিম্পল মই কোৱেশ্চনটো যদি কবলৈ যাও এনেকুৱা হয়। তো এটা স্কয়াৰ দিয়া আছে, ঠিক আছে, এটা স্কয়াৰ মিন্স বৰ্গ এটা দিয়া আছে। তো বৰ্গ এটাৰ জৰিয়ে কি হয়, যেটো কাষ আছে মানে সাইড আছে সেই সাইডটো জৰিয়ে 2% কৈ বঢ়োৱা। তো এটা বৰ্গটো সাইডে সাইড আছে 1 2 3 4 এই সাইডে সাইড থাকিব। এই সাইডে সাইডৰ যদি প্ৰতিটো সাইডক আমি 2% ইনক্ৰিজ কৰো তেতিয়া টোটাল এৰিয়াটো নিশ্চয় বাঢ়ি যাব। বাঢ়ি যাব না? তো আমার দেখাতো ভাই বর্গ টাইপের নহল ন। তো গোটেই টোটাল এৰিয়াটো বাঢ়ি যাব। তো টোটাল এৰিয়াটো কিমান পার্সেন্টেজ বাঢ়িব সেইটো সুধিছে। The percentage of error in the calculate area of the square is, so square to বা বর্গটো টোটাল পার্সেন্টেজ এরিয়া কিমান বাঢ়িব। তো তাৰ কাৰণে আমি কি কৰিব পাৰো চোৱা। তো তাৰ কাৰণে আমি এফেক্টিভ ফৰ্মুলা ইউজ কৰিম। তো এফেক্টিভ মিন্স কি চোৱা, মই কি কৈছো এফেক্টিভ ফর্মুলা কোড লাগে জানে এরিয়া বা বর্গ দিয়া আছে। বর্গ মানে কি বা বর্গৰ কি আছে আমাৰ একচুয়ালি এরিয়া যদি কালি আমি যদি চাও, ওকে, যদি বর্গৰ কালি ক্ষেত্ৰত চাও তো বর্গৰ কালি মানে কেনেকুৱা হয়। তো সাইড ইনটু সাইড, সাইড ইনটু সাইড মানে বাহু পূৰণ বাহু। তো সাইড ইনটু সাইড বাহু পূৰণ বাহু যদি হয় তাৰ মানে মই কৈছো এই এফেক্টিভ ফর্মুলাটো কোড লাগে যত আমাৰ যিকিনো দুটা টার্ম পূরণ হৈ থাকে। যদি পূরণ হৈ থাকে তাতে আমি এফেক্টিভ ফর্মুলাটো লগাব পাৰো। আৰু এফেক্টিভ ফর্মুলাটো হৈছে a + b + ab/100 আমি অলরেডি জানো ন। তো প্রথম ক্ষেত্ৰত আমাৰ কি আছে, প্ৰতিটো ক্ষেত্ৰত 2% কে পাৰে, যিমান পার্সেন্ট কে পাৰে সেইটো a এর ভ্যালু। তো প্ৰথমত মানে প্ৰতিটো সাইড প্রথম সাইডটো 2% বাঢ়িব, a মানে আছে ফার্স্ট সাইড। তো সেকেন্ড সাইডটো 2% বাঢ়িব, তো সেকেন্ড সাইডটো আছে अगेन 2%। তো এর ভ্যালু আমাৰ কি হ'ব ইয়াত 2% আৰু b এর ভ্যালু কি হ'ব অলসো 2%। কিয়? কাৰণ ইয়াত আমাৰ a আৰু b, a মানে 2% b মানে 2% কিয় হৈছে, কাৰণ ইয়াত আমাৰ যেটো প্ৰথম সাইড বুজাব হেতু a এর ভ্যালু কম আৰু সেকেন্ড যেটো হ'ব মানে যদি হয় তেতিয়ালে b এর ভ্যালু হ'ব। তো যেতিয়া হয় টোটাল এফেক্টিভ এরিয়াৰ ক্ষেত্ৰত যদি বাই টোটাল এরিয়া কিমান মাৰিব 2 + a মানে 2 b মানে 2 + a মানে কি হ'ব 2 * 2 ডিভাইডেড বাই 100। তো 2 + 2 মানে কিমান 4 প্লাস কি হ'ব 2 to the 4 divided by 100। তো এইখিনি ক্যালকুলেট কৰিলে 4 প্লাস কি হ'ব 0.04 is equal to 4.04 হ'ব। কাৰণ 100 এৰে 4 ডিভাইড কৰিলে কি হ'ব 4 আছে নাম্বার, 100 এৰে ডিভাইড কৰিলে কি হ'ব, তো দুটা 0 আছে। তো দুটা 0 মিনিং টু কি হয়, আমি ডেসিমেলৰ পিছত মানে দুটা নাম্বার থাকিব। তো যেহেতু 4 আছে তো এটা 0 আমি লগাই দিছি, ঠিক আছে। তাতে ডেসিমেলৰ পিছত আফটার ডেসিমেল দুটা here 2 digit present থাকে। তো আমার কিমান পার্সেন্ট বাড়ি, তো 4.04% অর্থাৎ অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট आंसर। আর 2024 এর বি এর কোশ্চেন এটিও হয়, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন হলো আমি আগবাড়িছো, যদি কিবা প্রবলেম থাকে অফকোর্স কমেন্ট সেকশনত তোমাকে কমেন্ট কৰি জনাই দিবা। তো নেক্সট কোশ্চেন আছে ইন এ হিস্ট্রি এক্সামিনেশন the average of the entire class was 80 marks if the 10% of students scored 95% mark and 20% scored 90 marks. What was the average mark of the remaining student? তো বাকি স্টুডেন্ট এনি এভারেজ কিমান। কোয়েশ্চন তো তোমালোকে নিশ্চয় বুজি পাইছা। কোয়েশ্চন তো আমাক কৈছে এটা হিস্ট্রি এক্সাম আছিল। তো হিস্ট্রি এক্সামৰ যিমানখিনি ল'ৰা ছোৱালী আছে, যিমানখিনি ল'ৰা ছোৱালী আছে গোটেইখিনি ল'ৰা ছোৱালীৰ এভারেজ মানে গড়। এভারেজ মানে কি কৈছো যে আমি সমানে চবকে সমানে চবতে ভগাই দিয়া, দ্যাট ইজ কল এভারেজ। তো যদি কৰবাত আমি এভারেজৰ কথা কওঁ তেতিয়ালে ইকুৱেলি সমানে ডিস্ট্ৰিবিউট কৰিলে যেটো হয় এটোকে কয় এভারেজ। এতিয়া এভারেজ মার্কটো কৈছে 80 মার্কস, কিমান কৈছে 80 মার্কস। এটা হচ্ছে 10% অফ স্টুডেন্ট, এটা 10% অফ স্টুডেন্টস স্কোর 95%।
95 মার্কস তো তাৰে 10% ষ্টুডেন্ট এনেকুৱা আছে যাৰ এভাৰেজ আহিব 95 তাৰে 20% ষ্টুডেন্ট এনেকুৱা আছে যাৰ এভাৰেজ আহিব 90 মার্কস তেতিয়ালে বাকি যিখিনি ৰৈ যোৱা আমাৰ ষ্টুডেন্ট থাকিব সেইখিনি ষ্টুডেন্টৰ এভাৰেজ কিমান হ'ব তো সেইখিনি কোৱেশ্চন আমাৰ এইটো হয় কিন্তু তোমালোকে একচুয়ালি জানাটো দৰকাৰ একচুয়ালি কি হয় যদি পার্সেন্টেজৰ কথা থাকে দেন আমি যিকিনো নাম্বাৰ আমি এজিউম কৰিব পাৰো ওকে যিকিনো নাম্বাৰে আমি এজিউম কৰিব পাৰো যেতিয়া পার্সেন্টেজৰ কথা থাকে এটা পার্সেন্টেজৰ কথা থাকিলে আমি যিকিনো নাম্বাৰে এজিউম কৰিব পাৰো কিয় পাৰো কাৰণ পার্সেন্টেজ মিন্স ইজ আউট অফ 100 আউট অফ 100 মানে এশৰ ভিতৰত তুমি যিমান ডাঙৰ নাম্বাৰে নলোৱা কিয় কি আউট অফ 100 এ ওলাব এশৰ ভিতৰতে ওলাব তো সেইকাৰণে পার্সেন্টেজ থাকিলে আমি যিকিনো নাম্বাৰে উই ক্যান এজিউম ঠিক আছে তো এতে ইয়াত এই কোৱেশ্চনটো যদি মানে আমি কিবা এজিউম কৰিব পাৰিম এই কাৰণে কাৰণ ইয়াত পার্সেন্টেজ কনসেপ্টটো আছে কিয় তাহলে 10% অফ স্টুডেন্ট এন্ড 20% অফ স্টুডেন্ট তো 20% অফ স্টুডেন্ট এন্ড 10% অফ স্টুডেন্ট তার মানে যেটো টার্মস আমার পার্সেন্টেজত দিয়া থাকে না তার আমি এজিউম কৰি ধরব পাৰো কারণ আউট অফ 100 এ ওলাব হেতু ঠিক আছে জি এটা তো টোটাল স্টুডেন্ট তো আমাক উলিয়াব দিছে আৰু টোটাল স্টুডেন্ট উলিয়াব দিয়া নাই কি কৈছে যে বাকি যিখিনি ৰিমেইনিং ছাত্ৰ ছাত্ৰী আছে কিহতৰ গড় কিমান হ'ব তো টোটাল যদি মই স্টুডেন্ট চাবলৈ যাও টোটাল ছাত্ৰ ছাত্ৰী সংখ্যা মই 100 বুলি কৈছো স্যার কিয় বুলি 100 কৈছে কারণ ইয়াত পার্সেন্টেজত দিয়া আছে পার্সেন্টেজ তো 10% অফ স্টুডেন্ট এন্ড 20% অফ স্টুডেন্ট তো সেইকাৰণে আমি এজিউম কৰিব পাৰো তো ফার্স্ট যদি মই কন্ডিশনটো কথা ক'বলৈ যাও ফার্স্ট কন্ডিশন আছে যে আমাৰ কি আছে 10% অফ স্টুডেন্ট তো 100 অফ 10% কিমান তো 100 অফ 10% আমি গম পাম কিমান ভাই একদম সিম্পল 100 অফ 10% হ'ব আমাৰ 10 কারণ ভাই আমি গম পাও যে যদি আমি যিকোনো এটা 10% মানে কি 100 অফ ভিতৰত 10 20% মানে কি 100 অফ 20% মানে 20 হ'ব ঠিক আছে আৰু মই এইবিলাক শিকাইছো তোমালোকক কেনেকৈ ওলাই ন তো যে তো আমি কি কৈছো 100 জন ষ্টুডেন্ট থাকে তাৰ 10% হ'ব 10 এতিয়া কেনেকৈ হয় এইটো কথা চাব পৰা আৰু যদি কোনোবা নাজানে যে মই প্ৰথমতে 1% ভ্যালু দিয়া ইটাওতে 100 অৰ 1% মানে কি হয় ডেসিমেল মই এনেকুৱা প্লেসত দিম যেটা আফটার ডেসিমেল দুটা ডিজিট থাকে তো 1% অৰ ভ্যালু কিমান হৈছে 1 হ'ল কাৰণ ডেসিমেলৰ পিছত 0 ভ্যালু নাই 10% অৰ কাৰণে 10 ইনটু কৰা তো ফার্স্ট কন্ডিশনত যদি আমি চাবলৈ যাও 10% অফ স্টুডেন্টস স্কোর 95 মার্কস তো ইয়ার 10% কিমান হ'ব আমাৰ 10 হ'ল তো আমাৰ কি হৈছে 10% অফ স্টুডেন্টস স্কোর 95 মার্কস তাহলে টোটাল যিমান স্টুডেন্ট আছে তাৰে 10% স্টুডেন্টে কি আছে 95 মার্কস স্কোর কৰে এতিয়া আমি গম পাইছো যে 100 জন টোটাল স্টুডেন্টৰ ইয়াৰ 10% 10 হ'ব ইয়াতে টোটাল এভারেজ মার্ক কিমান ইয়াতৰ এভারেজ মার্ক কিমান 95 এই 10 স্টুডেন্টৰ টোটাল মার্ক কিমান হ'ব তুমি কোৱা তোমালোকে কোৱা টোটাল মার্কস কিমান হ'ব টোটাল মার্কস কিমান হ'ব কাৰণ ভাই টোটাল স্টুডেন্ট 10 এভারেজ মানে সবে সমানে সমানে পোৱা আৰু সমানে সমানে পোৱা মানে কি টোটাল মার্কস পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব এভারেজ মার্কৰ লগত ইনটু কৰা তো ইনটু কৰিলে আমাৰ 950 তো আমি যদি সেকেন্ড কন্ডিশনটো চাব যাও তাতে কি আছে যে টোটাল স্টুডেন্ট 100 তার 20% স্টুডেন্ট তো 100 এর 20% মানে 20 তো এই সেকেন্ড কন্ডিশনত টোটাল মার্কস কিমান হ'ব সোয়া কারণ বাকি 20% স্টুডেন্টৰ এভারেজ মার্ক আছে 90 তো আমার এই 20 ইনটু কি হ'ব 90 কিয় 90 হল ভাই টোটাল স্টুডেন্ট 20 আৰু এভারেজ মার্ক আছে 90 দুইটা মাল্টিপ্লাই কৰিলে আমাৰ কিমান হ'ব 1800 যদি মই টোটাল মার্কস উলিয়াও দুটা কন্ডিশনৰ ফার্স্ট এন্ড সেকেন্ড তো ইয়াতে দুটা কন্ডিশনত যদি টোটাল মার্কস উলিয়াও তো ফার্স্ট কন্ডিশনত তো আছে 950 সেকেন্ড কন্ডিশনত আছে 1800 দুটা প্লাস কৰিলে আমাৰ কিমান হ'ব আমাৰ 00 ওকে 0 not 00005 কি হ'ব 2750 তো আমাৰ কি হ'ব দুইটা যদি আমি প্লাস কৰো তেতিয়ালে হ'ব 2750 এতিয়া তোমালোকে চাবা all student total mark যদি all student মই চাবলৈ যাও তো all student মানে all student total mark তো যদি মই গোটেই স্টুডেন্ট বিলাকৰ total marks চাবলৈ যাও কিমান হ'ব স্যার total mark the total student কিমান আছে 100 ইয়াত কি কৈছে তো the average of the entire class গোটেই ক্লাছটোৰ এভারেজ আছে 80 এটা গোটেই ক্লাছটোৰ total student আমি 100 এজিউম কৰিছো এভারেজ যদি 80 হয় গোটেই স্টুডেন্ট ক্লাছটোৰ total marks কিমান হ'ব গোটেই ক্লাছটো টোটাল মার্কস হ'ব 100 ইনটু 80 মানে হ'ব 8000 এটা তোমালোকে চোৱা ৰিমেইনিং আমাক কি কৈছে ৰিমেইনিং এভারেজ লেভেল আছে না তো ৰিমেইনিং যদি আমি কি কৰো এয়া ৰিমেইনিং মার্কস মানে আছে যেটো বাকি থকা মার্কস হ'ব সেইটো আমাৰ কিমান হ'ব তো তোমালোকে চোৱা ভাই ইয়াত আমাৰ
প্ৰথমটো আমাক কৈছে 10% ষ্টুডেন্ট, য'ত 10 ষ্টুডেন্ট গৈছে, 20% ষ্টুডেন্টত 20 গৈছে, আৰু সিহঁতৰ টোটেল মাৰ্কস আছে 2750, ঠিক আছে, 2750 টোটেল যিটো ষ্টুডেন্টৰ টোটেল মাৰ্কস আছে 8 আমাৰ কিমান 1000। এতিয়া ৰিমেইনিং মাৰ্কস মানে বাকি যিখিনি মাৰ্কস হ'ব সেই মাৰ্কস খিনি কিমান হ'ব 8000 minus 2750। তো এইখিনি যদি কিয়, কাৰণ টোটেল আছিল গোটেই 100 ষ্টুডেন্টৰ 8000, বাকি 30 ষ্টুডেন্ট 2750 হয়। তো এইটো যদি হয় তেতিয়াহ'লে আমি যদি মাইনাস কৰো তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব, আমাৰ হ'ব 5250, বাকি ৰিমেইনিং এইখিনি থাকিল। এতিয়া ৰিমেইনিং ষ্টুডেন্ট কিমান আছে তোমালোকৰ, তো ৰিমেইনিং ষ্টুডেন্ট কিমান আছে, তো ৰিমেইনিং ষ্টুডেন্ট কিমান হ'ব, ৰিমেইনিং ষ্টুডেন্ট কিমান হ'ব কোৱা, তো ৰিমেইনিং ষ্টুডেন্ট কিমান হ'ব মই ইয়াতে লিখি দিও নেকি, অলপ মানে ইফালে আনিফালে অসুবিধাটো নহয়। তো ৰিমেইনিং যদি মই চাও, ৰিমেইনিং যদি ষ্টুডেন্ট চাও, তো বাকি থকা যিখিনি ষ্টুডেন্ট হ'ব সেইখিনি ষ্টুডেন্ট কিমান হ'ব, ৰিমেইনিং ষ্টুডেন্ট তো 8000 মাইনাস কি হ'ব, তো ৰিমেইনিং নট ষ্টুডেন্ট, ষ্টুডেন্ট কিমান আছিল, টোটেল আছিল 100 ষ্টুডেন্ট মাইনাস 100 ষ্টুডেন্ট, টোটেল আমি কিমানটা বাই ষ্টুডেন্টৰ ইউজ হৈছে অলৰেডি, তো 100 10 and 20 টোটেল 30 ষ্টুডেন্ট গৈছে, তাৰ মানে আমাৰ 70 ষ্টুডেন্ট থাকিল। তো 70 ষ্টুডেন্ট ৰিমেইনিং ষ্টুডেন্ট, তো ৰিমেইনিং ষ্টুডেন্টৰ যদি আমি চাবলৈ যাওঁ, ৰিমেইনিং ষ্টুডেন্টৰ যদি মই এভাৰেজ চাবলৈ যাওঁ কি হ'ব, ৰিমেইনিং ষ্টুডেন্টৰ এভাৰেজ কি হ'ব, তো ৰিমেইনিং ষ্টুডেন্টৰ এভাৰেজ হ'ব টোটেল যিখিনি ৰিমেইনিং ষ্টুডেন্টৰ মাৰ্ক আছে, তো ৰিমেইনিং মানে বাকি থকা যিখিনি ষ্টুডেন্ট আছে সিহঁতৰ যিখিনি মাৰ্ক আছে, তো সেইখিনি মাৰ্ক কিমান আছে 5250 ডিভাইডেড বাই যিমানখিনি ৰিমেইনিং ষ্টুডেন্ট। তো এভাৰেজ মানে কেনেকুৱা হয়, তুমি ক্লাছত যেনে তোমাৰ সাবজেক্টৰ এভাৰেজ উলিয়াবৰ কাৰণে কি কৰা, তো টোটেল কেইটা সাবজেক্ট আছে 6 সাবজেক্ট আছে, 6 এৰে ডিভাইড কৰিম, 5 আছে 5 এৰে ডিভাইড কৰিম, টোটেল মাৰ্ক যিমান পাও সেইটো ডিভাইড কৰিলে তো আমি এভাৰেজ পাওঁ, মানে গড় পাওঁ। গড় মিন্স মানে সকলোকে সমানে ভগাই দিয়া এনেকুৱা টাইপ ভাবিব পাৰা। তো যেহেতু ৰিমেইনিং ষ্টুডেন্টৰ এভাৰেজ থাকে, তো টোটেল ষ্টুডেন্ট ৰিমেইনিং কিমান 73 ডিভাইড কৰা, তো ডিভাইড কৰিলে আমাৰ কিমান টাইম যাব, এটা 7 টাইম 49 43/5, তো 75 অত বাকি যিখিনি ষ্টুডেন্ট আছে সিহঁতৰ যেটো এভাৰেজ হ'ব 75, অৰ্থাৎ অপচন নম্বৰ এ উইল বি কারেক্ট আনসার ফৰ দিস কোয়েশ্চন। তো এই কোয়েশ্চনটোৰ আমাৰ জবৰদস্ত জানে কারেক্ট আনসার হ'ব 75। সো যি কিনো এক্সামিনেশনত তুমি যোৱা দুই এটা কোয়েশ্চন তোমালোকৰ অলপ ডিফিকাল্ট হ'ব পাৰে, তো এই কোয়েশ্চনটো তোমালোকৰ এনেকুৱা ফিল হ'ব পাৰে যে স্যার অলপ টাফ লেভেল পাইছো, কিন্তু আমাৰ এনেকুৱা কোয়েশ্চন থাকিব 50% এনেকুৱা কোয়েশ্চন থাকিব ইজি ডুয়েবল হ'ব, মানে তুমি ওপৰে কোয়েশ্চনখিনি কৰিব পাৰা। সেই কাৰণে তুমি কোনো পথে স্কিপ কৰিব নোৱাৰা যদি তুমি সঁচাকৈ বিএ বা ডিএলএডৰ এন্ট্ৰেন্সত পাছ কৰিব বিচাৰিছা। তো যদি তোমালোকে এডিআৰইৰো প্ৰিপাৰেচন কৰি থাকা তেতিয়াহ'লে আমাৰ ডিসকাউন্ট অফাৰত এনেটো প্ৰাইস মানে এৰাউন্ড 2000 হয়, তো 999 দি থকা হৈছে এটা লিমিটেড টাইমৰ কাৰণে। লগতে বিএড বা ডিএলএডৰ কোৰ্সৰ কাৰণে ম্যাথছ ৰিজনিং যিখিনি জুতে আছে সেইখিনি ইংলিশ গোটেইখিনি পাই যাবা। তো আসাম পুলিচ আসাম ফৰেষ্টৰ কাৰণে যদি কোনোবা বিচাৰে তেতিয়া অফকোৰ্স তোমালোকে পাৰা এগেইন ইয়াৰ যেটো প্রাইস অরিজিনাল প্রাইস 2000 হয়, লা ডিসকাউন্ট 799 দিয়া আছে। যদি তোমালোকে আমাৰ এপত গৈ সোনকালে ল'ব পাৰা, আদারওয়াইজ মানে প্রাইসটো বাঢ়ি যাব। আৰু কোনোবা যদি জিটিবিলিটি, তো যিবিলাকে বিএড আৰু ডিএলএডৰ এন্ট্ৰেন্স দিব তো সিহঁতৰ কাৰণেটো নহয় জিটিবিলিটি, কোনোবা যদি জিটিবিলিটি এস্পিৰেন্টটো আছে অফকোর্স তোমালোকে আমাৰ ডিসকাউন্ট অফাৰত 2 ইয়াৰ্ছৰ ভ্যালিডিটি আমার কারণে লব পারে। তো আমি নেক্সট কোয়েশ্চনত আইছো, নেক্সট কোয়েশ্চন কি আছে, দা লার্জেস্ট ন্যাচারাল নাম্বার বাই হুইচ দা প্রোডাক্ট of the consecutive even natural number is always divisible is। তার মানে কৈছে তিনিটা ক্রমিক যুগ্ম স্বাভাৱিক সংখ্যাৰ গুণফলক শব্দ হ'ব লাগিছিল সদায় বিভাজ্য হোৱা আটাইতকৈ ডাঙৰ স্বাভাৱিক সংখ্যা কোনটো হয়। তাৰ মানে আমাক কৈছে আমাক এনেকুৱা এটা স্বাভাৱিক সংখ্যা লাগে, মানে আমাক এনেকুৱা এটা নেচাৰেল নাম্বাৰ লাগে যিটো নেচাৰেল নাম্বাৰ, ওকে আমাক এটা এনেকুৱা এটা নেচাৰেল নাম্বাৰ লাগে যিটো নেচাৰেল নাম্বাৰক কি হ'ব তিনিটা কনজুগেটিভ অৰ্থাৎ ক্ৰমিক যুগ্ম সংখ্যাৰে হৰণ যায়। তিনিটা ক্ৰমিক যুগ্ম সংখ্যাৰে হৰণ যোৱা আমাক এটা এনেকুৱা এটা স্বাভাৱিক সংখ্যা লাগে। ভাই এতে এটা অপশন এ বি সি ডি এই চাৰিটাৰ ভিতৰত কোনোবা এটা অপশন হ'ব, এই চাৰিটাৰ ভিতৰত অপশন যে হ'ব আমি গোটেইকেইটা অপশনক আমি কি চেক কৰিব লাগিব, আৰু চেক কৰা প্ৰসেসটো আছে ত্ৰুটি হৰণৰ নিয়মত আমি কৰিব পাৰো। তাৰ মানে কি হৈছে আমাক কৈছে তলৰ মানে অপশন দিয়া আছে এই চাৰিটাৰ ভিতৰত কোনটো এটা এনেকুৱা সংখ্যা আছে যিটো সংখ্যা তিনিটা ক্ৰমিক যুগ্ম মানে তিনিটা ক্ৰমিক মানে ক্ৰমিক মিন্স এটা পিছত এটা যুগ্ম স্বাভাৱিক সংখ্যা, যুগ্ম স্বাভাৱিক মিন্স যুগ্ম মানে যিবিলাক সংখ্যা দুই ধৰণৰ যায় আৰু একটাৰ পিছত এটা মানে সিহঁতৰ যুগ্ম স্বাভাৱিক সংখ্যাৰ পূৰণ ফলৰে কি হ'ব লাগিব হৰণ যোৱা হ'ব লাগিব।
তো এনসাৰটো কৰাৰ পাছত কনসেপ্টটো আৰু বেছি ভালকৈ ক্লিয়াৰ হ'ব। চ' মই যদি 24 ভাবো, কাৰণ এই চাৰিটাৰ ভিতৰত কোনোবা এটা অপচন হ'ব। তো যদি ইয়াত ভাবো তেতিয়াহ'লে তাৰ মানে ইয়াত কৈছে 2 ৰে 12 টাইম 2 ৰে এটা 4, তো 2 ৰে এটা 12 টাইম যাব, 24 পাম, 2 ৰে এটা 6 টাইম 2 12, 2 ৰে 3 টাইম। তো আমি 24 যদি চাও তেতিয়াহ'লে চোৱা ইয়াত কৈছে নহয় যুগ্ম স্বাভাৱিক মানে ক্ৰমিক যুগ্ম স্বাভাৱিক, ক্ৰমিক মিন্স কনজুগেটিভ ইভেন নাম্বাৰ। তো কনজুগেটিভ ইভেন নাম্বাৰ মানে আছে এটাৰ পিছত এটা আৰু যুগ্ম হ'ব লাগে। তো মই যদি প্ৰথম নাম্বাৰটো 2 ধৰো, সেকেন্ড 2 টু যা কি মানে 4 হ'ব, আৰু বাকি এটা নেক্সট কি হ'ব লাগিছিল 6 হ'ব লাগিছিল। তো যদি 6 হল তেতিয়াহ'লে আমি গম পাম যে 2 এটা স্বাভাৱিক মানে এটা ইভেন নাম্বাৰ হয়, 4 এটা ইভেন নাম্বাৰ হয়, মানে যুগ্ম সংখ্যা হয়, 6 এটা যুগ্ম সংখ্যা হয় মানে ইভেন নাম্বাৰ হয়। তো এই ইয়াৰো ইয়াতে ক্ৰমিক হৈছে এটাৰ পিছত এটা আছে। তো এই সংখ্যাটোৰে হৰণ যোৱা হ'ব লাগিব। তো তেতিয়া আমি হৰণ গলৈ তো সম্পূৰ্ণৰূপে হৰণ যাব লাগিব, ঠিক আছে। তো গতিকে এইটো অপচনটো আমাৰ নহয়। তো এনেকৈ আমাৰ ফৰ্মত থাকিব লাগিব। তো নেক্সট 48 আছে, 48 টো চেক কৰা। 2 ৰে যদি আছে 2 2 যা 4, তো এইটোৰে এইটো পূৰণ কৰি এইটো পাব লাগে 2 2 যা 4, 4 2 যা 8, মানে 2 2 যা 4, 2 4 2 যা 8। তো 2 ৰে 24 ডিভাইড কৰিলে 2 1 যা 2, 2 2 যা 4, তো 2 ৰে 12 ডিভাইড কৰিলে 6 টাইম, সেকেন্ড 2 রে এটা ডিভাইড করলে 3 টাইম। তো আমি কি হইছে 48 অফ কি লিখব পারিম যে যেহেতু ক্রমিক যুগ্ম স্বাভাবিক হয়, তো প্রথমত আমি 2 লই চালো, 2 2 এর পিছত নেক্সট 2 2 যা কি মানে 4, তো 4 তারপর নেক্সট রোল কি 3 2 যা 6। এটা এই যদি অপশনটো তোমালোকে চোৱা তেতিয়া দেখা পাবা ইয়াত যদি ইভেন নাম্বার চোৱা ইটা ইভেন আৰু এটা ইভেন আৰু ইয়াতে কনজুগেটিভ হয় মানে এটাৰ পিছত এটা হয়। তো ইয়াতে কি কনজুগেটিভ ইভেন নাম্বার জি মানে সেই নাম্বাৰটো যিটো নাম্বাৰ নহওক যিয়ে নাম্বাৰ নহওক সেই নাম্বাৰটোক মানে কি হ'ব ইয়াৰ আটাইতকৈ যিটো ডাঙৰ সংখ্যা হ'ব সেই ডাঙৰ সংখ্যা হ'ব 40, যিটো নাম্বাৰেৰে এটা নাম্বাৰ যিয়ে নহওক কিয় তাক মানে কি হ'ব ক্ৰমিক তিনিটা যুগ্ম স্বাভাৱিক সংখ্যাৰে হৰণ যাব। কুৱেশ্যনটো অলপ কনসেপ্ট বেস জাস্ট আহিছে, ঠিক আছে। তো কিবা কনফিউজন থাকিলে অফকোর্স কমেন্ট সেকশন কমেন্ট কৰি দিবা। তোকে হিচাপত তো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট आंसर। তো নেক্সট কোয়েশ্চন আছে অলপ বঢ়িয়া টাইপৰ কোয়েশ্চন আছে, ইজি টাইপৰ কোয়েশ্চন আছে, ডিভিজিটি রুল বা নাম্বার সিস্টেমৰ পৰা আছে। এই 3 ডিজিট নাম্বার, তো এই 3 ডিজিট নাম্বার মানে এটা তিনিটা অংকৰ সংখ্যা আছে, এটা আছে 483 is added to another 3 digit number। তো ইয়াৰ লগত মানে ইয়াৰ লগত 483 লগত এটা কি কৰিছে এটা another number প্লাস কৰিছে 982। তো যদি আমি প্লাস কৰি দিও তেতিয়ালে দেখা পাম 4 plus 3 8। তো ইয়াত যদি ইয়াত যদি 9 plus 4 যদি কৰো তেতিয়াটো 13 হ'ল, কিন্তু 8 plus 8 যদি প্লাস কৰো তেতিয়ালে কি হ'ব 8 plus 8 হ'বনে নহয়? বা 3 নম্বৰ ডিজিট যেটো আছে এটো 8 plus a হ'ব, কাৰণ আমি 8 ৰ লগত 8 by 9 10 11 এইবিলাক লিখিব নোৱাৰো। তো আমি কি গম পাইছো যে আমি 3 নম্বৰ যেটো ডিজিট আছে সেইটো আমি এনেকে প্লাস কৰিব পাৰো, যেনে 3 plus 4 7, 8 plus a মানে আছে 8 plus a, 4 plus 9 মানে 13। তাৰ মানে 3 নম্বৰ ডিজিট থাৰ্ড নম্বৰ ডিজিট যেটো 8 plus a ফৰ্মত থাকিব। কিন্তু কোৱেশ্চনটো সেইটো কোৱা নাই which gives 4 digit number। তো জি মানে ইয়াৰ লগত যদি ইয়াক যোগ কৰা হয় এড কৰা হয় তেতিয়ালে এটা 4 ডিজিট নাম্বাৰ পোৱা যাব, আৰু সেই 4 ডিজিট নাম্বাৰটো এনেকুৱা হৈছে 13b7। তাৰ মানে আমি এটা কথা কনফাৰ্ম হৈছো তোমালোকে যদি চোৱা আছে আমি যোগ কৰোতে এনেকুৱা পাইছো 13 8 plus a 7। তাৰ মানে 13 to 13 7 to 7। তাৰ মানে ইয়াত কি আছে আমি যেটো 8 plus a পাইছো ন, ইয়াতে সেইটোকে b বুলি কৈছে, আমাৰ ৰাইট। তাৰ মানে 8 plus a টোকে কি বুলি কৈছে ইয়াতে b বুলি কৈছে, ঠিক আছে। আমি এইখিনি আমি কম্পেয়াৰ কৰি উলিয়াব পাৰিছো। নেক্সট যদি চাও দেন a plus b is equal to, তো কি কৈছে এতে a plus b মান লাগে কৈছে a যেটো আমাৰ আছে 13b7 কি which is divisible by 11। তো কোৱেশ্চনটো চাবা 13b7 এ কি আছে divisible by 11। ওকে, তো divisible by 11 এনেকৈ লিখিব পাৰা। তো it is divisible by কি হ'ব, তো it is divisible by তো divisible by কি আছে 11। তো 11 ৰ ডিভিজিটি ৰুল বা বিভাজকৰ নিয়মটো আমি জানিব লাগিব। তো নিয়মটো কেনেকুৱা হয়, তো 13b7, তো ইয়াৰ ডিভিজিটি ৰুল এনেকুৱা হয় যে আমি যদি ইয়াত ধৰো তো ফার্স্ট ডিজিটটো মানে ইয়াতে এনেকুৱা আছে ৰুলটো যে যুগ্ম স্থানৰ অংক অযুগ্ম স্থানৰ অংকৰ কি হয় যোগ পাৰ্থক্যটো মানে 11 এ ডিভাইড যাব লাগে। তো ৰুল আছিল এইটো, কিন্তু মই কি কৈছো যে আমি 11 ৰ ডিভাইড হোৱা ৰুলটো আমি যদি চাও যদি ফার্স্ট ডিজিট এটো ধৰা তো এটা পিছত এটা ধৰা, তো 3 আহিল, তো 3 পাছত আৰু নাই, তাহলে 7 plus 3 মানে কিমান হ'ল 10। আকৌ নেক্সট ৰৈ যোৱা বাকি ৰিমেইনিং যিখিনি আছে সেইখিনি এড কৰা।
তো b থাকিল b ৰ পাছত নেক্সট এড কৰিলে কি হ'ব 1 তো দুইটাই কি হ'ব লাগিব b + 1 দুইটা ইকুৱেল হ'ব লাগিব ঠিক আছে দুইটা ইকুৱেল হ'ব লাগিব কাৰণ ইকুৱেল কিয় কাৰণ দুইটাৰে বিয়োগফলটো বা পাৰ্থক্যটো বা ডিফাৰেন্সটো কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব 0 যদি হ'ব লাগে তো 10 = b + 1 হ'ব লাগিব এটা b ৰ ভ্যালু মই এনেকুৱা কি ধৰিম যে দুইটা সমান হয় তো b ৰ ভ্যালু আমাৰ কি হ'ব 9 হ'ব রাইট তো b ৰ ভ্যালু আমাৰ 9 এটো আমি কনফার্ম গম পাইছো তো b ৰ ভ্যালু আমি কি হয় 9 আমি এটো গম পাইছো সো স্যার b ৰ ভ্যালু যদি 9 হয় a ৰ ভ্যালু কিমান হ'ব লাগিব তোমাক কোৱা ইয়াৰ পৰা a ৰ ভ্যালু কিমান হ'ব লাগিব নিশ্চয় 1 হ'ব লাগিব তেতিয়াহে আমাৰ মিলিব দুইটা ইকুৱেল তাৰ মানে আমি a মানে গম পাইছো 1 আৰু b মানেও গম পাইছো আমাৰ 9 so a + b তে কৈছে then a + b is equal to a + b ৰ ভ্যালু উলিয়াব দিছে a মানে 9 b মানে a মানে 1 and b মানে 9 তো আমাৰ হ'ব is equal to 10 তো আমাৰ যেটো a + b যেটো ভ্যালু হ'ব হেতু কারেক্ট आंसर is 10 তো সকলে বুজি পাইছা নিশ্চয় কিবা ডাউট থাকিলে অফকোর্স তোমাকে জনাব পাৰা তো নেক্সট কি কোৱেশ্চন আছে এ বুলেট ট্ৰেইন ট্ৰেভেল মানে ফৰ 10 আৱার্স তো এখন বুলেট ট্ৰেইন আছে যি আমাৰ কি হৈছে 10 আৱার্স মানে আমাৰ কি হৈছে 10 ঘন্টাৰ কাৰণে কি অতিক্ৰম কৰিছে if it covers half of its distance and the 210 km/h and the half of the distance 240 km/h then the distance traveled by the train তো এটো কোৱেশ্চন আমাৰ দিয়া আছে এতিয়া আমি জানিব লাগিব স্পিড ৰিলেটেড আমি এটা সিম্পল ফৰ্মুলা আছে এটো আছে স্পিড মানে কি হৈছে ডিসটেন্স বাই টাইম তো ডিসটেন্স বাই টাইম মানে কি হৈছে যেটা ডিসটেন্স মানে আছে দূৰত্ব যেতিয়া আমি কি কৰিম সময়ৰে ডিভাইড কৰি আমি স্পিড পাই যাম এইখিনি আমি সকলোৱে গম পাইছো কিরে ইয়াত যদি মই যদি উলিয়াব লাগে তো এই কামটো আমাৰ সিম্পল কনসেপ্ট হয় এইটো সময় আছে ইয়াত সময়টো যদি মই ইফালে উলিয়াব লাগে তো সময়টো মই ইফালে আনিব পাৰো সময় বা টাইমটো মই ইফালে লিখিব পাৰো মই টাইমটো ইয়াত লিখিব পাৰো বা সময়টো মই ইয়াত লিখিব পাৰো সময়টো মই ইয়াত লিখাৰ লগে স্পিডটো ইয়াত আহিব সিম্পল তো স্পিডটো ইয়াত আহিব টাইমটো ইয়াত আহিব তাৰ মানে আমি কি হ'ব ডিসটেন্স মই d লিখিলো তাৰ স্পিডটো s লিখিলো ঠিক আছে তো টাইমত যেতিয়া উলিয়াব লাগে তো ডিসটেন্স ওপৰত হ'ব স্পিডটো তলত হ'ব সকলোৱে মোৰ লগত এগ্ৰি কোৱেশ্চনটোত কি কৈছে চা তাৰ মানে কৈছে ভাই সিহঁতে কৈছে এখন বুলেট ট্ৰেইন আছে হি হাফ অফ ডিসটেন্স মানে হাফ মানে আধা ডিসটেন্স হি মানে 210 km/h স্পিডত গৈছে আৰু হাফ এন্ড ডিসটেন্স তো হাফ এন্ড ডিসটেন্স মানে আৰু আধা দূৰত্ব 240 km/h গৈছে এইখিনি ক্লিয়াৰ মানে দুইটা সমান সমান যে স্পিডটো তো বেলেগ বেলেগ আছে কিন্তু দুইটাতে আমাৰ সমান সমান ডিসটেন্স গৈছে তো ই হাফ অফ ডিসটেন্স 210 km/h গৈছে half of distance 240 km/h কৈছে এইখিনিলে আমাৰ ক্লিয়াৰ আৰু এতিয়া কোৱেশ্চনটো কি কৈছে চোৱা কোৱেশ্চনটো কৈছে এ বুলেট ট্ৰেইন ট্ৰেভেলস ফৰ দা 10 আৱার্স তো টোটাল যেটো আৱাৰ মানে টোটাল যেটো ট্ৰেভেল কৰিছিল বুলেট ট্ৰেইন মানে টোটাল আৱাৰ মানে ইয়াৰ পৰা ইয়ালৈ যাওতে টোটাল যেটো আৱাৰ ট্ৰেভেল কৰিছিল হেতু কিমান সময় আছিল 10 আৱার্স আছিল মানে 10 ঘন্টা আছিল এইখিনি আমি গম পাইছো এতিয়া কোৱেশ্চনটো হৈছে আমাৰ যে আমি তো টাইম জানো এটা টাইমটো দিয়া আছে ৰিলেটেড তো আমি এটা কাম কৰিব পাৰো বলে স্যার কি কৰিব পাৰো তো কি কৰিব পাৰো চোৱা যে আমি এইখিনি ইয়াত আমাৰ এটা জাস্ট এটা সিম্পল ফর্মুলা আছে আর কি ফর্মুলাটো আমি মেমোরাইজ কৰাটো দৰকাৰ কাৰণ এই ৰিলেটেড কোৱেশ্চন আহে মানে যদি দুটা কন্ডিশনৰ স্পিড দিয়া থাকে মই ৰিপিট কৰিছো যদি এই দুটা কন্ডিশনৰ স্পিড দিয়া থাকে দুইটা স্পিডতে সেম ডিসটেন্স ট্রাভেল করে তেতিয়ালে কি হতৰ আমি এভারেজ কি উলিয়াব পাৰো স্পিড উলিয়াব পাৰো তো কি হতৰ এভারেজ স্পিড উলিয়াব পাৰো তেতিয়া দুটা বেলেগ বেলেগ স্পিড দিয়া থাকিব কিন্তু দুইটা স্পিডত সেম ডিসটেন্স ট্রাভেল হয় তো যেনে এ ইয়াৰ পৰা ইয়ালৈ আউটো যদি ধৰা x দূৰত্ব আছে ইয়াৰ পৰা ইয়ালৈ আউটো কি x দূৰত্ব ডিসটেন্স আছে তো যদি বেলেগ বেলেগ স্পিড দিয়া আছে ডিসটেন্স কিন্তু সেম ডিসটেন্স ট্রাভেল কৰিছে তেতিয়ালে কি হতৰ এভারেজ স্পিড আমি আৰামসে উলিয়াব পাৰো তো স্যার কেনেকে 2 মনত ৰাখিবা ab ডিভাইডেড বাই a প্লাস b মানে স্যার a আৰু b মানে কি a মানে ফার্স্ট স্পিড b মানে কি স্যার সেকেন্ড স্পিড এটা 2 a মানে কি লিখিব পাৰো 210 আৰু b মানে কি লিখিব পাৰো 240 a plus b মানে কি হৈছে a plus মানে এটা স্পিড প্লাস কৰিলে কিমান হ'ব 450 এটা এটো যদি আমি 0 ক্যান্সেল কৰিলো তো ইয়াত 45 এর ইয়াত কেব 5 এর 9 টাইম 5 এর ইয়াত কিমান টাইম 5 4 যা এন্ড 2 এটা এবার 3 এর ইয়াত 3 টাইম 3 এর ইয়াত 8 টাইম 3 এর ইয়াত কিমান টাইম 3 1 যা 3 4 3 4 যা 12 তো আমি আমার ইয়াতে রিমেইনিং হল 2 * 14 * 8 তো এখানে যদি আমি প্লাস করো 2 8 মানে 16 * 14 160 আর কি আমরা 40 আর 24 তাহলে 4
2 2 তার মানে আমি কি গম পাইছো 2 2 4 কি হবে ইয়ার কিলোমিটার পার আওয়ার এটা আমার এভারেজ স্পিড হবে বলে স্যার কে পরে তো আপনি কইছে এভারেজ স্পিডের ফর্মুলা তো বুঝাই দিছে কিন্তু এভারেজ স্পিড ক্লিয়ার দরকারটা কি তো এই কারণে দরকার হচ্ছে কারণ ইয়ার টোটাল টাইমটো দিয়া আছে মই যদি তোমাক কওঁ যে তুমি 30 কিলোমিটার বা ইমান কম স্পিডত কোনো যোৱা তো 50 কিলোমিটার পার আওয়ার স্পিডত গৈ আছা তুমি 10 আওয়ার্স গৈছা তেতিয়া তুমি টোটাল ডিসটেন্স কিমান গৈছা সিম্পল যে তুমি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডত গৈছা মানে তোমাৰ স্পিড হৈছে 50 কিলোমিটার পার আওয়ার টোটাল টাইম কিমান দি আছে 10 আওয়ার মানে মই 50 কিলোমিটার পার আওয়ার মিন্স কি 50 কিলোমিটার পার আওয়ার মিন্স কি মানে 1 আওয়ার 50 কিলোমিটার গৈছা তো 10 আওয়ার কিমান হ'ব 10 আওয়ার মাল্টিপ্লাই মানে 500 তো সেইখিনি কনসেপ্টটো আমি সিম্পলি আমি বুজি পাও বা সেইখিনি আমি গম পাও সেইখিনি আমি গম আমি উলিয়াব পাৰো ন তো ইয়াত সেই কোৱেশ্চনটো মানে আমাক খুজিছে কি কৈছে চোৱা যে দা ডিসটেন্স ট্ৰেভেল বাই দ্য ট্ৰেইন টোটেল কি 10 আৱাৰ্ছৰ কাৰণে কৈছে আৰু ডিসটেন্সটো আমাক উলিয়াব লাগে তো ডিসটেন্স আমাৰ কি হ'ব তো জেনেৰেলি মই ইয়াৰ পৰা যদি ফৰ্মুলাটো চাও তো ডিসটেন্স মানে কি হ'ব টাইমটো ইয়াত তলত আছে মানে ডিভাইড হৈছে হৰণ হলে এইফালে পূৰণ হ'ব মানে ডিসটেন্স হলে হয় আমাৰ কি হ'ব স্পিড ইনটু কি হ'ব টাইম তো স্পিড এভাৰেজ স্পিড হ'ব ন কাৰণ ইয়াত ভাই এটা মানে কন্ডিশন দিয়া নাই দুটা কন্ডিশন দি আছে তো এয়ার এভারেজ স্পিড কিমান আছে তো এভারেজ স্পিড তো আছে 2 to 4 কিমান আওয়ার গৈছে ভাই 10 আওয়ার গৈছে তো টোটাল কি কিমান ডিসটেন্স কভার কৰিব 2 to 4 0 কিলোমিটার অর্থাৎ অপশন নাম্বার এ উইল বি কারেক্ট आंसर ফর দিস কোয়েশ্চন তো এই কোয়েশ্চন তো জবরদস্ত জনে কারেক্ট आंसर হ'ব অপশন নাম্বার আমার এ তো নেক্সট কোয়েশ্চন আইছো নেক্সট কোয়েশ্চন কৈছে এভরি স্কয়ার নাম্বার এন্ডস উইথ দা আইডার অফ দা ডিজিট তো এটু কোয়েশ্চন তো একদম ইজি কোয়েশ্চন মই এনেকৈ কৈছো 50% কোয়েশ্চন তোমালোকে বহুত ইজি পাবা দি কিন্তু এক্সামতে এই কাৰণে কোনো এটা সাবজেক্ট তুমি টান বা তাক পেলাই থব নালাগে নপঢ়াকে থাকিব নালাগে তো ইয়াত কি কৈছে সো সিম্পল আমি যদি চাও তো মানে আমি যদি জি কিনো নাম্বার এটা যদি এভারেজ লও যদি আমি জি কিনো নাম্বাৰৰ যদি আমি এভারেজ লও ন তেতিয়ালে কি কৈছে চোৱা জি কিনো নাম্বাৰৰ যদি মই এভারেজ লও তেতিয়ালে কি কৈছে তাৰ যদি এন্ডস মানে তাৰ যদি শেষ মানে তাৰ যে শেষৰ অংক এটো কি হ'ব বা কি এনে কি জেনেৰেলি কি হয় তো চোৱা জি কিনো নাম্বাৰৰ যদি এভারেজ লোৱা তো এই এভারেজ ললে তো প্রথম তো 0 থাকিব নেক্সট 1 থাকিব নেক্সট থাকিব একস্থানত মানে অন্ত মানে কি কৈছে বর্গ অন্ত তলৰ কোনটো অংকৰ এটা তাহলে কি আছে এভরি স্কয়ার নাম্বার ইজ এন্ডস উইথ দা আইডার অফ দা ডিজিট তো তলৰ কোনটো অংকৰে শেষ হ'ব মানে প্ৰতিটো জি কিনো নাম্বাৰ স্কয়ার লোৱা যেনে তুমি 36 ৰ স্কয়ার লোৱা এন্ডস টু কি হ'ব 6 হ'ব কারণ 6 6 36 একস্থানৰ অংকটো কি অংকৰে শেষ হ'ব পাৰে কোয়েশ্চন আমাক এইটো দিছে তো নেক্সট আমি 1 আমি এইবিলাক ইজি কোয়েশ্চন বেছি সময় নিদি তো নেক্সট 4 নেক্সট কি হ'ব 5 কারণ 5 এরও শেষ হ'ব 6 এরও শেষ হ'ব এন্ড 9 এরও শেষ হ'ব 9 আছে তো আমাৰ যি কিনো যদি নাম্বাৰৰ তুমি স্কয়ার লোৱা ন যি কিনো নাম্বাৰৰ স্কয়ার লোৱা যি কিনো নাম্বাৰৰ স্কয়ার লোৱা তো এইকেইটা ইউনিট ডিজিটত থাকিবই মানে ইয়াতৰ কোনবা নহয় কোনবা ইউনিট ডিজিটত থাকিব সেইটোই কৈছে যে যি কিনো নাম্বাৰ যদি মই স্কয়ার লও তেতিয়ালে কি আহিব পাৰে ইউনিট ডিজিটত তো এইকেইটা নাম্বাৰৰ যি কিনো আহিব পাৰে তো সেই হিচাপত 0 1 4 5 6 9 और ऑप्शन नंबर डी विल बी करेक्ट आंसर फॉर दिस क्वेश्चन तो नेक्स्ट আমি क्वेश्चन আছে আর অল আর প্রিভিয়াস ইয়ার মানে বিএডৰ क्वेश्चन হয় তো তোমালোকে বিএড ডিএলএড দুইটা কম্পেয়ার কৰি লব পাৰা ঠিক আছে তো নেক্সট क्वेश्चन তো আমাৰ কি দিয়া আছে the shop offers okay offers a discount on shirt with a mark price of 800 তার মানে কোনো একটা বস্তুর মার্কেট প্রাইস তো দিয়া আছে কোনো একটা বস্তুর মার্কেট প্রাইস দিয়া আছে 800 কি আছে তার ডিসকাউন্ট ইজ কম্বিনেশন 15% তো প্রথম ডিসকাউন্ট তো এটা 15% দিয়া আছে দেন এ ফার্দার 10% তারপর সেকেন্ড ডিসকাউন্ট 10% দিয়া আছে ফার্স্ট ডিসকাউন্ট 15% সেকেন্ড 10% ডিসকাউন্ট দিয়া আছে on the discount price what is the final price of the shirt to simple আমি কনসেপ্ট এটা হ'ব কেনেকৈ চোৱা তো মার্কেট প্রাইস তো আমাৰ দিয়া আছে আমি যেতিয়া কৰবাত ডিসকাউন্ট লও ন ক'ত লম যেটো মার্কেট প্রাইস লিখা থাকে যেটো প্রাইস লিখা থাকিব সেইটো প্রাইসতে আমি ডিসকাউন্ট লম তো মার্কেট প্রাইস যদি 800 হয় তো 15% ডিসকাউন্ট দিয়াৰ পিছত তো 800 ৰ 15% কিমান হ'ব 800 ৰ 15% তো 800 ৰ 10% কিমান হ'ব মই কৈছো 1% ৰ ভ্যালু হ'ব 1% মানে 8 হ'ব 15% হ'ব 1 20 तो 1% of value 8 কেনেকৈ হয় তো 800 or 1% decimal মই এনেকুৱা প্লেসত দিম যেটা আপনার decimal 2 ডিজিট থাকে 1% of value এইটো আছে তো মানে আমি কি হল 800 ৰ পৰা যেটা 15% ডিসকাউন্ট পাবো তো 800 ৰ পৰা 15% ডিসকাউন্ট পোৱাৰ পিছত তাত
প্রাইস হ'ব 680 এটা এই 680 প্রাইস এ থাকিল ভাই কি মানে যিজন মানে কাস্টমাৰ আছিল ন কি মানে अगेन গৈছে ভাই আগৰ ডিসকাউন্ট দিব লাগে তো ডিসকাউন্ট নকলে তো আৰু নিদিয়ে তো কি আকৌ ডিসকাউন্ট 10% লৈছে তো এই যে 680 প্রাইস আছে ইয়াত अगेन 10% ডিসকাউন্ট আছে 10% হলে 68 হ'ব তো 68068 ডিসকাউন্ট দিয়াৰ পিছত তো কি কিমান প্রাইসত কি বস্তুটো কিনিব তো কি প্রাইসত কিনিব 51 I think 600 512 নে কি হয় তো 68068 ওকে 2 এইফালে 1 and 6 okay 61 তো কি হবে 612 so 612 will be correct answer তো অপশন নাম্বার সি will be correct answer তো দুটা ডিসকাউন্ট পাওয়ার পিছত একদম ইজি কোয়েশ্চন দেখা পাইছে তো ইয়াৰ পৰা ডিসকাউন্ট আমি ডাইরেক্ট উলিয়াব পাৰো কি ডিসকাউন্ট আমি সিস্টেমেটিক কৰি যাব পাৰো তো নেক্সট কোয়েশ্চন আৰু আজিৰ কাৰণে চাগে লাষ্ট কোয়েশ্চন হ'ব পাৰে চাগে তো বাকি মই তোমালোকে যদি একচুয়ালি তোমালোকে যদি ফ্রেন্ড সার্কেল মা শেয়ার কৰি দিয়া আৰু তোমালোকৰ যদি একচুয়ালি ক্লাস কৰি আৰু তোমালোকৰ এনেকুৱা লাগিছে যে একচুয়ালি ঠিক আছে আমি বিএড এন্ড ডিএলএড ৰ কাৰণে যেনেকুৱা টাইপৰ কোৱেশ্চন আছে কেনেকুৱা সলিউশন পাইছো দেন অফ কোৰ্স শেয়ার কৰি দিবা আৰু মই তোমালোকৰ কাৰণে আৰু প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন বা এক্সপেক্টেড কোৱেশ্চন তোমালোকৰ কাৰণে লৈ আহিম তো নেক্সট কোৱেশ্চন আছে একদম ইজি কোৱেশ্চন তো 5% ক্যান ফিনিশ এ ওয়ার্ক 20 days তো 5% আছে তো 5% আছে 5% এ কিবা এটা কাম 20 days ত ঠিক কৰিব পাৰে 1% কিমানত পাইব 1% বেছি দিন লাগিব না নাই তো নিশ্চয় 1% বেছি দিন লাগিব বেছি দিন লাগিলে কি হয় পূৰণ তো 5 টু কি হ'ব 20 লগত পূৰণ এগেইন আমাক কৈছে যে ফিনিশ দা সেম ওয়ার্ক ইন 2 days তো 2 days ত কিমান মানে কিমান 2 days ত কি কিমান জন মানুহে শেষ কৰিব পাৰে হে এটা কাম কিমান জন মানুহে শেষ কৰিব পাৰে তো 2 days যদি হয় তোমালে চোৱা নাম্বার 1 কন্ডিশন কি আছে তুতে মানে চোৱা 5% এ 20 days of কাম করে 1% এ ইমান days of কাম করে তো টোটাল কাম কিমান 100 এই টোটাল কাম তো 100 মানে 20 into 5 100 এই 100 অফ কি করি টোটাল মানুহেৰে আমি এখন টোটাল কাম 100 টা চকলেট পাই কিবা বা যি আছে এটো তে আমি কি টোটাল মানুহেৰে ডিভাইড কৰিম তেতিয়া আমাৰ কি মান হ'ব তো তুমি ডিভাইড কৰিলে 100 মানে সরি তো এত কি লিখছো এত কি আছে 100 তো 20 into 5 মানে 100 অফ কি হয় টোটাল ডেজ এৰে ডিভাইড কৰিলে কি হ'ব 50 অর্থাৎ কি হয় কিমান জন ওয়ার্কারে 2 days অফ কাম তো শেষ কৰিব পাৰিব 50 ইয়া ডাইরেক্ট ফর্মুলা আছে d1 t1 এনেকুৱা ধৰণৰ তো এনেকুৱা টাইপৰ ফর্মুলা আছে তো ফর্মুলা লগাই ফেলেও তোমালোকে কৰিব পাৰা ঠিক আছে তো d1 t1 h1 এনেকুৱা টাইপত মানে যেটো ফর্মুলা আছে কি ফর্মুলাটো লগাই কৰিব পাৰা নাইবা এনেকুৱা টাইপৰ মানে যেটো মেথড আছে এই মেথডটো ইউজ কৰিব পাৰো যে 5% এ 20 days অফ কাম কৰে 1% বেছি লাগিব মানে 5 into তো টোটাল ওয়ার্ক হ'ব 1% কৰাৰ পিছত টোটাল ওয়ার্ক হৈছে ইমান তো টোটাল 100 ওয়ার্ক কি 100 চকলেট হ'ব পাৰে যি কি নহব পাৰে তো 100 চকলেট তো 2 days অৰ কাম দিতে হ'ব 2 days মানে টোটাল কাম যদি 100 হয় তো 2 days এৰে ডিভাইড কৰিলে কিমান হ'ব তো টোটাল এক্সট্রা সিজন মানে মানুহ লাগিব হেতু 50 days হ'ব নাইবা এই ফর্মুলাটো তোমালোকে ডাইরেক্ট বহাই দিব পাৰা ওকে তো আজি কাৰণে ক্লাস এখিনি আছিল নেক্সট অতি সোনকালে তোমালোকৰ কাৰণে আৰু প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ ডিসকাস কৰি এবাৰ আমি এক্সপেক্টেড কোৱেশ্চন কেনেকুৱা টাইপৰ কোৱেশ্চন তোমালোকৰ এক্সামত আহিব পাৰে তো আজি কাৰণে এখিনি আছিল থ্যাংক ইউ সো মাচ টু এভৰিওয়ান